ওকে, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই। আমরা বেশি সময় নিব না। আমাদের অনেক বন্ধু ছিল, বাট আমরা চেষ্টা করবো আমাদের প্রজেক্ট গুলো শেষ করার, হ্যাঁ, খুব দ্রুততার সময়ে। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে কি করেছি জাস্ট একটু ওভারভিউ গুলো একটু দেখি। লাস্ট ক্লাসে আমরা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড ডেভেলপ করেছি, প্রোডাক্ট ড্যাশবোর্ড ডেভেলপ করেছি, এবং ড্রিল থ্রো, এটার মাধ্যমে আমরা যদি যাই ড্রিল থ্রো করে স্পেসিফিক প্রোডাক্টের উপরে কিভাবে অ্যানালাইসিস করা যায় এই জিনিসগুলো আমরা দেখেছি। আমরা টুল টিপস দেখেছি, অ্যাসোসিয়েট পেজের টুল টিপস, একটা বিজনেসের বা একটা ক্যাটাগরির এন্টায়ার হিস্টোরি কিভাবে চেক করা যায় এগুলো। তারপরে আমরা ম্যাপ ভিজুয়াল নিয়ে অ্যানালাইসিস করেছি। আমরা নর্মালি আগে আমি ম্যাপগুলো পড়াইতাম কি স্পেসিফিক পুরো এন্টায়ার পুরো পেজটা জুড়ে আমার ম্যাপ থাকতো। এখন ম্যাপের আশপাশে কেপিআইও রেখেছি, যেন আসলে ওই স্পেসিফিক রিজিয়নে আসলে কি হচ্ছে এই জিনিসগুলো যেন আমরা জানতে পারি। ঠিক আছে, তো আজকের আমাদের যে পেজটা আমরা ডেভেলপ করব এটা হলো যে কাস্টমার ড্যাশবোর্ড। ঠিক আছে, এটাকে বলা হয় কি কাস্টমার ড্যাশবোর্ড। মানে আমরা এখানে কাস্টমার সেন্ট্রিক ডেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, কাস্টমার ড্যাশবোর্ড সিমিলার ওয়েতে আমি এইটা যেটা আছে এটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, আমরা নতুন ভিজুয়াল ইফেক্ট, আমাদের এখানে কিছুটা ভিজুয়ালে কি বলে নতুন আপডেট আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কার্ড আছে আর কেপিএ আছে, এই কার্ডটা মূলত মাল্টি কারেন্সি কার্ড, সিঙ্গেল কার্ড, বিভিন্ন ধরনের কার্ড হিসেবে এটাকে কাজ করা হয়। মানে একটা মাল্টিপল যে অপশনগুলো ছিল, আগে অনেকগুলো কার্ড ছিল, ওই কার্ডগুলোকে একটা কার্ড করা হয়েছে বর্তমানে। ঠিক আছে, একটা করা হয়েছে। তো আমরা এটাকে নিয়ে একটু কাজ করে দেখি এটাতে কি আমরা কি করতে পারি, কি সুবিধা আনতে পারি। ঠিক আছে, ইন দ্য মিন টাইম আমি এগুলোকে একটু খুলে রাখি যেন আমার যেন সুবিধা হয় যতটুকু লাগবে। আপাতত এটা খুলি। ওকে, আচ্ছা, আমরা নতুন কিছু ডিজাইন শিখবো আজকে। ওকে, সো লেটস সে আমরা এখানে কি বের করতে চাচ্ছি, আমরা আমাদের এভারেজ রেভিনিউ পার কাস্টমারটা বের করি। ঠিক আছে, এটা আসলো। এখন এটাতে কিছু ডিজাইন ইফেক্ট ফেলবো, ইমেজ রেফারেন্স ইউজ করব। লেটস সে রেভিনিউ আইকনটা ইউজ করি। এখন দেখেন ইমেজ ফিট আছে। আহ, এটাকে আপাতত আমরা এইভাবে রাখি, আমরা কিছুটা চেঞ্জেস নিয়ে আসবো। রেফারেন্স লেভেল, মাল্টি কার্ডে কি আছে, টাইলস আছে, অটো গ্রিড অফ। ঠিক আছে, টাইলস জাস্ট একটা টেবিল ফর ওয়ান কলাম থাকবে। ভার্টিক্যালি ইউজ করে একটা হরিজন্টালি রাখি। শেপ, পেডিং, প্রত্যেকটা সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি কি হচ্ছে আসলে। কার্ডসের ভিতরে অ্যাকসেন্ট বারটাকে অন করতে চাই আমি, এবং কালার উইল বি লিটল বিট ডিফারেন্ট, লেটস সে দিস কালার। ঠিক আছে, এটা একটু বাড়াই দিই। লেভেলটা অফ, লেভেলটা দিয়ে রাখি। ও, ইমেজটা হবে ভুল জায়গায় ইমেজটা দিছি।
ইমেজটা এখানে না দিয়ে ডিরেক্টলি এখানে একটা ইমেজ অপশন আছে, দেখেন কল আউটের ভিতরে একটা ইমেজের অপশন আছে। হ্যাঁ, ইমেজটা ক্লিক করলাম, এখানে আসলে ইমেজটা দিতে হবে। তো আমরা এখানে ইমেজটা দিই, ঠিক আছে। ইমেজটা দেওয়ার পরে অটো অটো পিক্স আছে, হ্যাঁ অটো না দিয়ে আমরা এখানে 70 পিক্সেল করে দিই, ঠিক আছে। সি, এটা চেঞ্জ হয়েছে। আর ইমেজ ফিট সেন্টার, ঠিক আছে। আর লেফট টু টেক্সট দিচ্ছি, ঠিক আছে। মোটামুটি সবই ঠিক আছে। এখন আমরা এই যে এই বর্ডারটা যেটা আছে, বর্ডার গুলো আমরা রিমুভ করার ট্রাই করব, ঠিক আছে। তো বর্ডার গুলো কিভাবে রিমুভ করবো আমরা একটু দেখি, বর্ডারটা আসলে কই আছে। জেনারেল টাইটলস, বর্ডারটাকে অন করে আগে কিছুটা একটু চেঞ্জ করি। বর্ডার হবে হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14 অ্যাজ ইউজুয়াল, আর উইথ হবে 3, ঠিক আছে। ভিজুয়ালে বোধহয় কোথাও আছে, এই যে বর্ডার, ঠিক আছে, একেবারে ইয়াতে লেআউটেই আছে। বর্ডারটাকে অফ করে দিচ্ছি, গ্রিড লাইনটাকে অফ করে দিচ্ছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিতে পারি যদি আমি চাই। জেনারেলি কি একটু আমরা একটু চেঞ্জেস আনবো। ভিজুয়াল বর্ডারের যে কালারটা, বর্ডারের কালারটা আমরা এই কালারটা করব, ঠিক আছে, এই কালারটা দিব। ওকে, এখন এটাকে রাউন্ডেড কর্নার তো করতে হবে নাকি। তো জেনারেলে গিয়ে ভিজুয়াল বর্ডার, রাউন্ডেড কর্নার হবে 14, ঠিক আছে। সি, লাইক দিস। ওকে, ওকে। আর লেভেলটাকে আমরা একটু ভুল করে দিই, ইট উড বি বেটার। লেভেলে গিয়ে একটু জাস্ট একটু বোল্ড নিয়ে আসি, এটাকে 10 করে দিই। গ্যাপটা একটু ইয়ে করে দিই, কমে দিই। টেক্সট র‍্যাপ অন করে দিই, ঠিক আছে। না, টেক্সট র‍্যাপটা অন করলেও তো ঠিক হচ্ছে না এটা। ওকে, ওইটার সমস্যা না, মোটামুটি সব ঠিকঠাক আছে। কালারটা একটু আমরা একটু চেঞ্জ করি, এই কালারটা দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, দিস ইজ আওয়ার নিউ ডিজাইন। সিমিলার ওয়েতে আমরা আরেকটা ডিজাইন করব। আমরা এখানে ডিজাইনটা রাখি। সো দিস ডিজাইন উইল বি দি অ্যাকচুয়াল কাস্টমার আমাদের কতজন, ঠিক আছে। আমরা টোটাল কাস্টমার দিব নাকি অ্যাকচুয়াল কাস্টমার। টোটাল কাস্টমারটাই, অ্যাকচুয়াল কাস্টমারটাই আমরা ইউজ করি, ঠিক আছে। অ্যাকচুয়াল কাস্টমার কতজন। আর এখানে কার্ডে ইমেজের যেটা আছে, লেআউটের ভিতরে কার্ডসের ভিতরে ইমেজ একটা অপশন আছে, ঠিক আছে। কল আউট, কল আউটেও, হ্যাঁ কল আউটে আছে এটা। ইমেজটাকে চেঞ্জ করে আমরা ডিফারেন্ট একটা ইমেজ ইউজ করব, দিস ইমেজ, ঠিক আছে। So that's all from our side, these two KPI, beautiful KPI. Now we will go to the customer selections metric parameter creations, ঠিক আছে। তো এটা কিভাবে ক্রিয়েট করা হয় আমরা অলরেডি অনেক জায়গায় দেখেছি, এটা কিভাবে ক্রিয়েট করতে হয়। সো আমরা সিমিলার ওয়েতে ইউজ করব। ইনসার্ট মডেলিং, মডেলিং থেকে নিউ প্যারামিটার ফিল্ডস, ফিল্ডসে গিয়ে এটা হবে কাস্টমার সিলেকশনস মেট্রিক, কাস্টমার সিলেকশন মেট্রিক প্যারামিটার।
So, এখানে কি কি রাখবো আমরা? অল কাস্টমার রাখি। অল কাস্টমার, টোটাল রেভিনিউ, এভারেজ রেভিনিউ পার কাস্টমার তো অলরেডি করা আছে, and টোটাল প্রফিট, টোটাল নাম্বার অফ অর্ডারস, রিটার্ন রেট, আমরা এই কয়টা রেখে দিই। ওকে, আমরা বোধহয় ব্যাকগ্রাউন্ড কালারটা বোধহয় ইউজ করি নাই, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে স্লাইসারের হেডারটা অফ করে দিচ্ছি, জেনারেলে যাচ্ছি, টাইটলটাকে অন করতেছি। টাইটল উইল বি কাস্টমার সিলেকশন মেট্রিক প্যারামিটার, কাস্টমার সিলেকশন মেট্রিক্স প্যারামিটার। ঠিক আছে, কালারটা কি দেওয়া যায় একটু দেখি, অন্যান্য কালারগুলা। এগুলো তো কোনো কালার বা কোনো কিছু ইউজ করি নাই, সো আমরা কি করতে পারি, হোয়াইট কালার ইউজ করছে। লেটস সে আমরা আজকে ডিজাইনটা একটু ডিফারেন্ট করি। ঠিক আছে, কি করা যেতে পারে, জেনারেলে গিয়ে ইফেক্টস, ভিজুয়াল বর্ডার অন, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট, না হোয়াইট কালার না দিয়ে এই কালারটা ইউজ করি, রাউন্ডেড কর্নার 14 আর উইথ হবে 3। ঠিক আছে, এই তো দ্যাটস অল। আর এখানে ছোট করে একটা গ্রাফ দিব, তো ছোট্ট করে একটা ডোনাটের গ্রাফ দিই। গ্রাফে কি কি দেওয়া যেতে পারে আসলে, লেটস সে লিজেন্ডে আমরা কি দেখতে চাই, আমরা কিসের উপর ভিত্তি করে, আমরা ওকাপেশনের উপর ভিত্তি করে করি, তাহলে এখানে কাস্টমার কই, কাস্টমার লুকআপের ওকাপেশন, ওকাপেশনের উপর ভিত্তি করে ভ্যালুস কি ইউজ করা যায়, এভারেজ অ্যামাউন্ট অফ এভারেজ রেভিনিউ পার কাস্টমারটা দেখাইতে পারি, আর লিজেন্ডটাকে আমরা বন্ধ করে দিব, ডিটেল লেভেলটা অন আছে, লিজেন্ডটাকে অফ করে দিব। আর ডিটেল লেভেলটা আমরা কি করব, অল ডিটেল লেভেল দিয়ে দিই। ঠিক আছে, সব যেন আমরা দেখতে পারি। জেনারেলে গিয়ে আমরা কি করি, ইফেক্টস, visual border on, shadow on, border color will be this one, rounded 14, width হবে কত 3। ঠিক আছে, দ্যাটস অল। এখন এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে নিই। ঠিক আছে, ডিল টু ফরম্যাট, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট উইল বি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, অ্যালাইনমেন্ট মিডল না, মিডল না, অ্যালাইনমেন্ট উইল বি সেন্টার। ঠিক আছে, ওকে। নেক্সট সিমিলার ওয়েতে আমরা কয়েকটা গ্রাফ ইউজ করব। কন্ট্রোল ভি,
ঠিক আছে। ওকে, এখানে আমরা কি দেখাতে পারি? অর্ডার্স বাই কাস্টমার প্রায়োরিটি আমরা দেখাতে পারি। লেটস সে আমরা লিজেন্ডে আমরা দিই হলো যে আমরা কি কি দিতে পারি? তাদের জেন্ডারের উপর ভিত্তি করে একটা জিনিস দেওয়া যেতে পারে, নাম্বার অফ অর্ডার কারা বেশি কিনে আমাদের কাছ থেকে। ঠিক আছে। তারপরে আরেকটা আমরা দেখাইতে পারি, আহ, যারা আমাদের এখান থেকে কিনে তাদের ম্যাক্সিমামের এডুকেশন লেভেলটা, যেটার উপর আমরা জাস্টিফাই করতে পারবো। ঠিক আছে। তো এই তো খুব সুন্দর। এখানে জাস্ট লেভেলটা একটু চেঞ্জ করে দিব, স্লাইটলি এডুকেশন লেভেল। ঠিক আছে। ওকে, এখন নেক্সট আমরা উপরে একটা গ্রাফ ইউজ করব। এখান থেকে গ্রাফটা নিয়ে আসি। ঠিক আছে, এটাকে জাস্ট ডিজাইনটা এজ ইট ইজ রাখি, ডিজাইনটা সুন্দর আছে এটা। জাস্ট এখানে কিছু চেঞ্জেস আসবে। এখানে যে টোটাল প্রফিটটা ওয়াই অ্যাক্সিসে দেখাচ্ছে, ওইটার বদলে দেখাবে কাস্টমার সিলেকশন ম্যাট্রিক্স এর প্যারামিটারটা। ঠিক আছে, এইভাবে দেখাবে। বাই ডিফল্ট একটা সিলেক্ট করলে একটা দেখাবে, এটা সিলেক্ট করলে এটা দেখাবে, আর সিলেক্ট অল দিলে ওইটা দেখাবে। ঠিক আছে। আমি এখানে স্লাইসার সেটিং এ যাই, সিলেক্ট অলটা দিয়ে দিই। ঠিক আছে। আর পাশাপাশি কি দিতে পারি, আহ পাশাপাশি একটা টেবিল ক্রিয়েট করতে পারি আমি। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? ওকে, ক্লাস। আচ্ছা, আমার আমার ইয়েটা কি মিউট করা ছিল না? আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি তো বুঝতে পারি না মিউট করা ছিল। আচ্ছা, আমি আরেকবার এই জিনিসটা বুঝাই। ঠিক আছে, আমরা আসলে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছিলাম, আপনারা তো দেখতে পাচ্ছিলেন। ভিডিওতে রেকর্ডিংটা থাকবে, হ্যাঁ, রেকর্ডিং এ ভয়েসটা থাকবে, সমস্যা নাই। আমরা দাদা একটা আপনার ড্যাশবোর্ড আমরা একটা দাদা আপনার ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছিলাম দাদা আপনার কাস্টমার স্ক্রিন, কেন্দ্রিক। দাদা স্ক্রিনটাও দেখা যাচ্ছে না কিন্তু। স্ক্রিনটাও দেখা যাচ্ছে না, না? জি না, অনেকক্ষণ ধরে এইভাবেই আছে। আচ্ছা, আপনারা আরেকটু বলতেন আগে। আহ, আমি আমি আসলে ভাবছিলাম যে শুরু হয়। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন আসছে দাদা। আচ্ছা, আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছিলাম। ঠিক আছে, একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছিলাম। সমস্যা নাই, রেকর্ডিং তো আছে, আপনার রেকর্ডিং এ এটা পেয়ে যাবেন। হ্যাঁ, রেকর্ডিং এ সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে। আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করতেছিলাম যেখানে আসলে এভারেজ রেভিনিউ পার কাস্টমার, অ্যাকচুয়াল কাস্টমার, ঠিক আছে, কাস্টমার সিলেকশন ম্যাট্রিক্স, তারপরে মানে কাস্টমার সেন্ট্রিক একটা বানাচ্ছি আর কি। হ্যাঁ, তারপরে ডোনার চার্ট, মানে নতুন কেপিআই আমরা এটা ডিজাইন করেছি। ঠিক আছে। আর টেবিল ক্রিয়েট করতেছি, এগুলো সবগুলো ম্যাক্সিমামই ধরেন যে ইনস্পায়ার্ড বাই যে, মানে এর আগে যে আমরা প্রজেক্ট গুলো করছি, ইনস্পায়ার্ড বাই দিস গ্রাফস। ঠিক আছে, এখান থেকে জাস্ট কপি করে ওখানে কিছু গিয়ে আমরা কিছু ডিজাইন আমরা চেঞ্জ করতেছি। ঠিক আছে, কারণ আমরা যদি একবার যদি বুঝতে পারি যে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে একটা জায়গায়,
তাহলে কিন্তু আমাদেরকে আটকানোর মতো কিছু নাই, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো খুব ইজিলি ধরে ফেলতে পারি, ঠিক আছে? তো আমাদের ম্যাক্সিমাম টাইমে একটা একটা কি বলবো, একটা পারপাসের উপর সার্ভ করে আমাদেরকে এই পুরো বিজনেসটাকে বা পুরো ড্যাশবোর্ড গুলোকে রেডি করতে হয়। সেহেতু আমরা প্রিভিয়াস যে ড্যাশবোর্ড গুলো ক্রিয়েট করেছি ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ওইখান থেকে কপি পেস্ট করে আমরা আমাদের যে পারপাস গুলো আছে, যা গোল গুলো আছে, এগুলোকে জাস্ট চেঞ্জ করে করে আমরা এই ভিজুয়াল গুলোকে দেখাইতে পারি, ঠিক আছে? এটা একটা সবচেয়ে বেশি সুবিধা। যেমন আমি এখান থেকে আমি সিমিলার ওয়েতে দেখেন ফার্স্ট পেজ থেকে কিন্তু আমি এগুলো নিয়ে আসছি, ঠিক আছে? নিয়ে আসার পর যত ধরনের ফিল্টার আছে সবগুলোকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? আর এখানে যতগুলো আছে এগুলো সব রিমুভ করে দিচ্ছে, যেহেতু এটা কাস্টমার সেন্ট্রিক হবে। তো আমি একটু ডিফাইন ভাবে ভাবতেছি, ডিফাইন ভাবে কি হইতে পারে, যে কাস্টমার সেন্ট্রিক, তাই তো? তো সেহেতু কাস্টমার ইনফরমেশন অবশ্যই লাগবে, কাস্টমার লুকআপ, কাস্টমারের ফুল নেম লাগবে, কাস্টমারের, তাহলে এখানে আমি কাস্টমারের ফুল নেমটা নিচ্ছি। তারপরে সেলসের ডাটায় কাস্টমার কিটাকে নিয়ে দিচ্ছি, আর নাম্বার অফ অর্ডারস, আসলে কে কিরকম অর্ডার করতেছে আমি এই অর্ডারটা দেখতে চাচ্ছি। আর এভারেজ রেভিনিউ, তাদের কাছ থেকে আমরা পার এভারেজ রেভিনিউ কতটুকু আমরা করি, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাকে স্ক্রল করতে হচ্ছে, তাই তো? আর এটাকে আমি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে নিয়ে যাব, যেহেতু আমি টপ টু ইয়া করবো আর কি, হ্যাঁ, যে সবচেয়ে বেশি অর্ডার কারা করে এই জিনিসটা দেখতে চাচ্ছি। আর এটাকে আমি ইয়া করে দিই, যেন আমাকে যেন স্ক্রোল করতে না হয়। কারণ হলো যে লেফট থেকে রাইট সাইডে স্ক্রোল যেটা, ইটস এ ব্যাড আইডিয়া, ঠিক আছে? ইটস এ ব্যাড আইডিয়া। তো আমরা অলওয়েজ কি করব, উপর থেকে নিচ স্ক্রোলিং করব, বাট লেফট থেকে রাইট সোয়াপিং বা লেফট থেকে রাইট স্ক্রোলিংটা আমরা এটা করব না, ঠিক আছে? ওটা আমরা অফ রাখবো। ওকে, স্পেসিফিক কলামের উপর ভিত্তি করে আমরা যদি দেখতে চাই, তাহলে লেটস সে কাস্টমার কি, কাস্টমার কিটাকে এটা একদম এই সাইডে আছে, হ্যাঁ, এটাকে একটু লেফট সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে? আর এগুলো সব ঠিকঠাক আছে। এখন যে প্রত্যেকটা জিনিস যে সেল এলিমেন্টস গুলোর উপরে ভিত্তি করে প্রত্যেকটাকে আমরা একটু ইয়া করতে পারি, যে লেটস সে এভারেজ রেভিনিউ পার কাস্টমার, ঠিক আছে? এটাকে একটু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়াটাও উচিত, ঠিক আছে? তারপর টোটাল অর্ডারটা আছে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ঠিক আছে? তো এইগুলোর উপর ভিত্তি করে কালার চেঞ্জ হইতে থাকবে, যত নিচের দিকে নামবে তত কালারটা কি ডিফারেন্ট হইতে থাকবে, ঠিক আছে? তো এখন এই ডিফারেন্টটাকেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা হাইস্ট থেকে লোয়েস্ট ভ্যালু আমরা এরকম কিছু করতে পারি, ঠিক আছে? হাইস্ট ভ্যালু হলে গ্রিন হবে, লেটস সে ইটস এ গ্রিন সাইন দিই, আর লেটস সে ইটস রেড সাইন দিয়ে দিই, ঠিক আছে? এরকম কিছু, ঠিক আছে? তো এই তো আমাদের, আমরা আসলে এটা ডেভেলপ করতেছিলাম আর কি, হ্যাঁ। এরপরে আমরা আজকের আরেকটা ড্যাশবোর্ড দেখবো, যেটার নামটা হলো যে এআই ভিজুয়াল, ঠিক আছে? এআই ভিজুয়াল। তো এআই ভিজুয়ালের কাজ কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ভিজুয়াল আছে, আমরা ওই ভিজুয়াল গুলোকে একটু ব্যবহার করব। তো এগুলো আমি আমার অফিসে প্রচুর ইউজ করে থাকি, আপনারা ইউজ করতে পারেন। তো এইগুলো খুব একটা বেশি ম্যান্ডেটরি না, বাট আমরা এগুলো শিখি, ঠিক আছে? সবার আগে আমরা দেখি হলো যে ইয়েটা, কোনটা দেখি, কি ইনফ্লুয়েন্স লেভেল বা ডিকম্পোজিশন ট্রি, এগুলো যে কোনো একটা দেখি, ঠিক আছে? সবার আগে এটা ইউজ করি, এটাকে কপি করি, আর ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব, দিস ওয়ান, ঠিক আছে? ওকে, আমরা তাহলে কোনটা ইউজ করবো আজকে, ডিকম্পোজিশন ট্রিটাকে আগে সবার আগে শিখি।
তো এআই কি, এআইটা হলো যে কি অ্যানালাইসিস করে, ঠিক আছে। এখন আমাদের এআইটা তো একদম সর্বসম্পন্ন গুণসম্পন্ন না, এটা শুধুমাত্র আমাদের বর্তমান নির্দিষ্ট যে ডেটা সেট গুলো আছে, আমাদের কাছে যে বর্তমান ডাটা আছে এই ডাটাগুলোর উপর ভিত্তি করে কাজ করে। তো তাকে আমাকে কিছু কমান্ড করতে হবে, তাকে কিছু আমাকে ডেটার উপরে ট্রেনিং করাইতে হবে। লেটস সে আমাদের এখানে আমরা অ্যানালাইসিস করতে চাচ্ছি যে নাম্বার অফ অর্ডারস, ঠিক আছে? তো টোটাল অর্ডারসটা কিসের উপর ভিত্তি করে করে আমি দেখতে চাই। লেটস সে আমি অ্যানুয়াল ইনকামের উপর ভিত্তি করে আমি দেখতে চাই, আরেকটা হলো যে এডুকেশন লেভেলের উপর ভিত্তি করে বা ওকুপেশনস এর উপর ভিত্তি করে আমি এটা দেখতে চাই, ঠিক আছে। লেটস সে আমি এখানে ওকুপেশনটা দিই, বা ওকুপেশনটা না দিয়ে আমি প্রায়োরিটিও দেখতে পারি। আচ্ছা যাক, ওকুপেশনটা ইউজ করি, এক্সপ্লেন বাই ওকুপেশনস, ঠিক আছে। তো এইগুলো দিলাম, ঠিক আছে। তো এগুলো দেওয়ার কারণে কি হলো আমার, আমি একটু যাই। তো আমি লেটস সে আমার টোটাল অর্ডার হয়েছে কতগুলো, 25,164টা। তাহলে আমি যদি এখন হাই বিলো, এদের ভিতরে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট কারা, সবচেয়ে বেশি প্রফেশনাল হলো যে ওকাবেশনের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি অর্ডার করছে কারা, 7,925, এরা সবচেয়ে বেশি। আবার যদি আমি এখান থেকে এই প্রফেশনালদের ভিতরে কারা সবচেয়ে বেশি লো ভ্যালু অর্ডার করছে, এখন যেহেতু ওকাবেশনের পার্টটা শেষ, এটার সাথে লো ভ্যালু অ্যানুয়াল ইনকাম কাদের, এই জিনিসটা আমি যদি দেখতে চাই তাহলে লো ভ্যালু হলো এটা, ঠিক আছে। তো আমি এগুলোতে ক্লিক করে দেখতে পারি, ঠিক আছে। তো লেটস সে লো ভ্যালু হলো আমার কত, এটা, ঠিক আছে। তো এইভাবে আমি এই জিনিসগুলোকে দেখতে পারি। যাদের অ্যানুয়াল ইনকাম আমার 50,000, তারা আমার সবচেয়ে বেশি কম, মানে আমাদের কাছে অর্ডার করে, আমাদের কাছে অর্ডার করে হলো প্রিমিয়াম সেগমেন্টের, মানে সবচেয়ে বেশি যাদের একটু অ্যানুয়াল ইনকাম বেশি। তার মানে বুঝতে হবে যে আমাদের যারা কাস্টমার আছে, কাস্টমাররা আমাদের প্রিমিয়াম কাস্টমার, ঠিক আছে। তো এইভাবে আসলে কাস্টমারের সেগমেন্টেশন গুলো আলাদা করা হয়। তো আমি এটা টাইটলটা ইউজ করব। টাইটল কি দেওয়া যেতে পারে, টোটাল অর্ডারস অ্যানালাইসিস বাই দেয়ার অকুপেশন অ্যান্ড অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। ইনকাম, অ্যানুয়াল ইনকাম দিলাম। আর এগুলোর আমি একটু ইয়াটা একটু দেখতে চাই, লেভেলটা আর কি, টাইটলের লেভেলটা কত দিয়ে আছে, এরিয়াল ব্ল্যাক দিয়ে আছে 14, এরিয়াল ব্ল্যাক 14। আমরাও এখানে টাইটল এরিয়াল ব্ল্যাক 14, টেক্সট কালার উইল বি হোয়াইট, ঠিক আছে। আমরা এটা ইউজ করব। আর আচ্ছা, এখন তারপরে আমরা কি দেখতে পারি যে উম, এখানে ইফেক্টসে যাব, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি করে দিব, ঠিক আছে। আর ভিজুয়াল বর্ডার অন করে দিব, শ্যাডো অন করে দিব। আর ভিজুয়াল বর্ডার হবে হোয়াইট কালার, রাউন্ডেড কর্নার হবে 14, আর উইথ হবে 3, ঠিক আছে। আর ভ্যালু যেগুলো আছে, যেমন লেটস সে অ্যানালাইসিস, আমরা একটা একটা করে যাই। কানেক্টর, কানেক্টর গুলোকে সবগুলোকে আমরা এই কালার হোয়াইট কালার করে দিই, ঠিক আছে। আনসিলেক্টেড লাইনটাকে এই কালার করে দিই। আর বার্স, ক্যাটাগরি লেভেল গুলোকে হোয়াইট কালার করে দিই, একটু বোল্ড, ভ্যালু গুলোকে আমরা হোয়াইট কালার করে দিব, ঠিক আছে। হেডার্স,
হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড, প্রিসেট টু, না এটা ব্ল্যাকটা ইউজ করা যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি এটাকে সিলেক্ট করি, ঠিক আছে, এই তো আপাতত এতটুকু ইউজ করি আমরা। ওকে, এখন আমরা এটাকে বলা হয় ডিকম্পোজিশন ট্রি। ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা আমরা যেভাবে যেভাবে অ্যানালাইসিস করতে চাই ওইভাবে। এটা আমাদের কি ধরনের, যেমন আমি আমার অফিসে কিভাবে ইউজ করি, আমি আমার অফিসে ইউজ করি এটা রুট প্ল্যান হিসেবে, যে আমার এখানে আমার এই ডিভিশনে কতজন স্টাফ কি কি অর্ডার করছে, কোন কোন এরিয়া কম অর্ডার হচ্ছে, এই জিনিসটা আমি ইজিলি এটার মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, সো এই ধরনের অ্যানালাইসিস গুলো আমাদের করতে গেলে ডিকম্পোজিশন ট্রিটা কিছুটা আমাদেরকে হেল্প করে। ঠিক আছে, তো আমরা ডিকম্পোজিশন ট্রি দেখলাম। লেটস সে সিমিলার ওয়েতে আমরা ডিকম্পোজিশনের বদলে আমরা এখন দেখবো হইলো যে আরেকটা চার্ট, যেটাকে বলা হয় কি ইনফ্লুয়েন্সার। আমি জাস্ট চার্টটাকে ট্রান্সফার করে কি ইনফ্লুয়েন্সারে ট্রান্সফার করব। ঠিক আছে, আমি এই গ্রাফটা ধরলাম, এটা হলো কি ইনফ্লুয়েন্সার। ঠিক আছে, সিমিলার জিনিস। এখন এখানে আমি টাইটলটাকে অফ করবো, এটার ক্ষেত্রে টাইটল লাগে না কি ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে, বাট এখানে আমার কিছু ডাটাতে কিছুটা চেঞ্জেস নিয়ে আসতে হবে। আমি এখানে এক্সপ্লেন বাই, এখানে ওকাপেশন না দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরগুলো একটু অ্যানালাইসিস করা ট্রাই করি। লেটস সে আমরা এখানে এক্সপ্লেন বাই আমরা তাদের এজ দিতে পারি। ঠিক আছে, তাদের এডুকেশন লেভেল দিতে পারি, তাদের লেটস সে আমরা তাদের কি দিতে পারি, যে তাদের প্রায়োরিটি দিতে পারি। ঠিক আছে, প্রায়োরিটি আমরা দেখাইতে পারি। ঠিক আছে, তো এখানে অ্যানালাইসিসটা কিভাবে হয়, when priority is high the average of the total orders increase by 55.35। ঠিক আছে, তো এভারেজটা কখন ইনক্রিজ হয়, যখন আমাদের টোটাল অর্ডার ইজ মোস্ট লাইকলি টু প্রায়োরিটি হাই যাদের। ঠিক আছে, তো এজ, এদের এজ কত, এদের এজ হলো যে এভারেজে 47 বছর থেকে 48 বছর। ঠিক আছে, তো এইভাবে আমরা এই অ্যানালাইসিসটা করি। আরেকটা সিমিলার অ্যানালাইসিস আছে, আরেকটা সিমিলার চ্যাট জিপিটি টাইপ একটা একটা ইয়ে আছে যেটাকে বলা হয় ন্যারেটিভ। ঠিক আছে, নেগেটিভ গ্রাফ আছে। এটা কতদিন থাকবে আমি বলতে পারতেছি, এটা বলতে খুব শীঘ্রই এটাকে মনে হয় ইয়ে করে দিবে, কারণ এটার ব্যবহার নাই তো ওইরকম। না, এটা ন্যারেটিভটা না বোধহয়, এটা ওইটা না। আহ, আরেকটা আছে, এটা হলো যে এই যে এটা। ঠিক আছে, কিউ এন আনসার। এই যে এটা রিটায়ার করা হবে ডিসেম্বরের পরে, এটা আর থাকবে না। হয়তো নতুন এটার অল্টারনেটিভ কিছু আনবে কিনা এখন পর্যন্ত কমিউনিটিতে কিছু বলে নাই। লেটস সি। তো এটা অনেকটা চ্যাট জিপিটির মতো আর কি, এখানে আমাদের নানা ধরনের সাজেশন দেয়। আমি যেভাবে যেভাবে দেখবি অল টাইপস অফ ডেটা, বাট আমি উল্টাপাল্টা জিজ্ঞেস করতে পারবো না। হ্যাঁ, আমার ডাটাবেজের যে নর্মস গুলো আছে বা যে নামগুলো আছে, ওই নামে আমি যদি তাকে খুঁজি তাহলে তাকে পাবো। যেমন লেটস সে আমি তাকে বলি যে টোটাল প্রফিট বের করে দাও, সে আমাকে বের করে দিবে। ঠিক আছে, টোটাল প্রফিটটা বের করে দিচ্ছে। বাট আমি তাকে যদি বলি যে লেটস সে আমি তাকে বললাম যে টোটাল প্রোফাইলস, ঠিক আছে, উনি এটা খুঁজে পাবেন না। ঠিক আছে, টোটাল প্রফিটটাই দেখাচ্ছে।
মানে সে এটাকে চেঞ্জ করে টোটাল প্রফিটে নিয়ে গেছে, ঠিক আছে? তো এই হলো যে আমাদের কোয়েশ্চেন এন্ড আনসারের যে বিষয়টা, এটা অনেকটা চ্যাট জিপিটির মতো। আমি যা জিজ্ঞেস করব তা আমাকে বলবে, বাট অফকোর্স ইট মাস্ট বি স্কোপড বিটুইন দি কি বলে বিটুইন দি ডেটাবেস সেটস, ঠিক আছে, নট দি আদার রিসোর্স বা আদার সোর্স, ঠিক আছে? তো এই বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আহ, তো আজকের আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত করব। আর নেক্সট ক্লাসে আমাদের আগামীকালকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ওইখানে আমরা এখানে আমরা বাটন টাটন ইউজ করব, আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলে কাজ দেখব। দেখার পরে আমরা মোস্টলি ট্রাই করব এই ধরনের কিছু একটা অ্যাকাউন্ট করা যায় কিনা, ঠিক আছে? গতকালকে মনে হয় বে ইম্পোরিয়ামের যে ভাই আছে, ভাইয়ের নামটা আমি ভুলে যাই, বেলায়েত হোসেন ভাই, আপনারা অনেকে চিনেন কিনা যায় না। উনি ফ্যাক্টরিতে বসেন এইচএম ম্যানেজার। তো উনি আমাকে ফোন দিয়েছিলেন যে আগে যে ফ্রি অ্যাকাউন্ট গুলো, এই ফ্রি অ্যাকাউন্ট গুলো নাকি বন্ধ করে দিছে। মানে আগের ফ্রি অ্যাকাউন্ট গুলো না, মানে এখন আর ফ্রি অ্যাকাউন্ট করা যাচ্ছে না ডাইনামিক 365 এর মাধ্যমেও, ঠিক আছে? তো এটা কতটুকু সত্য আমি বলতে পারতেছি না, বাট আমি আজকের ভিতরে একটু ট্রাই করে দেখবো যে কি করা যায় কিনা, ঠিক আছে? মানে কাজ চাচ্ছে আর কি, বলতেছে। তো এটা একটু দেখতে হবে। কিন্তু কিছুদিন আগেও এটা খুলে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এটা আহ, কতটুকু এটা ঠিক আছে, এটা একটু চেক করে নিতে হবে, ঠিক আছে? আর কারো যদি কোনো কোয়েশন থাকে বলতে পারেন, ঠিক আছে? আর যারা অলরেডি পাওয়ার বিআই নিয়ে কাজ করছেন বা পাওয়ার বিআই নিয়ে পারেন বা পাওয়ার বিআই প্র্যাকটিস করতেছেন, তারা অলরেডি তারা আপনারা জবে অ্যাপ্লাই করা শুরু করে দেন, ঠিক আছে? আমি যতটুকু শিখাইছি এটুকু যদি পারেন, তাও আপনার জবের জন্য অ্যাপ্লাই করে দেন, ঠিক আছে? ডাকতে ডাকতে আমাদের 3-4টা ক্লাস শেষ হয়ে আপনার পাওয়ার বিআই এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। দাদা, আমাদের হ্যাঁ, এসকিউএল এর ক্লাসটা হবে না দাদা? এরপর পরই এরপর এসকিউএল এর ক্লাসটা হবে, মানে এই মডিউলটা শেষ হয়ে গেলে এসকিউএল এর মডিউলটা আচ্ছা শুরু হবে, আচ্ছা দাদা, আর ঠিক একটা আছে? জিনিস দাদা, ওই যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো হ্যাঁ, কি দাদা দেখতে পারছিলেন? হ্যাঁ, আমি দেখবো এটা, আমি আজকের ভিতরে দেখবো। আপনি মনে একটু করে দাদা দিচ্ছেন, দেখে আসলে একটু। হ্যাঁ, আমি আজকের ভিতরে দেখবো। ঠিক আছে। ওকে দাদা, ঠিক আছে। হ্যাঁ।